তো তখন যখন আমার লাঠিটা তোর পিঠে আমি ভাঙবো। আরে আমি আবার কি করলাম? ঠিক করেছিস মানে সারা রাত যখন পড়াশোনা না করে এইসব এঁকেছিস, এসব কাটছে। দেখো না আবার কি হলো? তুমি এইমাত্র আমার তোমার ছেলের জন্য চা নিয়ে এলে। রাখো বাচ্চা, আজ আমাকে মেরে ওর হাত দিয়ে আমি গুঁড়ো করে ফেলবো। তোমার হাতে আমি ধরা পড়লে তো। তোমাদের এই বাপ ছেলের মারামারির ব্যাপারটা আমি বুঝতে পারি না। বুঝতে পারি না? এসো এখানে। এই দেখো দেখো, সারা রাত জেগে তোমার ছেলে সব মেয়ে মানুষের ছবি এঁকেছে। শোনো, আমার বাড়িতে থেকে আমার কে এইসব বাজরামি চলবে না। তোমার ছেলেকে বলে দিও, যাও। বাবার হাতে মার খেয়েছি বলে এভাবে হাসছিস কেন? হাসছি কেন জানস? তোর অবস্থা কি বইটা চিন্তা করিয়া। প্রেমের তো মাত্র শুরু, কত দুঃখ যে তোর কপালে আছে। কিসের কষ্ট? ও মেয়ে যদি একবার আমাকে পছন্দ করে তাহলে তো সুখ আর সুখ। হ্যাঁ, কি সুখ টের পাইবা। কথাই কয় না, প্রেমের মরা জলে ডুবে না। তত্ত্ব কথা বাদ দে তো, আজকের প্রোগ্রাম কি তাই বল। অনেকদিন শিশু পার্কে যাই না, চল আজ শিশু পার্কে ঘুরতে যাব। বুড়ো বয়সে শিশু পার্ক? তুই করবি ইয়াং মেয়েদের সাথে প্রেম, আর আমাদের বেলায় শিশু? আরে বোকা, শিশুদের সাথে ওদের অবিবাহিত খালা, আনম্যারিড ফুফু, টিনেজ বোন, আরো কত লোক আসে। এই তো বুঝছে। ওস্তাদ আইবো তো? আইবো। প্রতি সপ্তাহের বুধবারই সে আসে। তুমি কি শিওর ওর বাপ কোটিপতি? খালি কোটিপতি না, ঢাকা শহরে 3-4 জন পয়সাওয়ালা লোকের মধ্যে সে একজন। খালি যদি মাইয়াটারে একবার খাতায় ভরতে পারি, তাইলে সারা জীবন পায়ের উপর পা তুইলা খাইতে পারুম। কি বলছিস? তারপর আর কি? আমাদের পার্টি থেকে ছেলেটা ধরা পড়তে পড়তে পালিয়ে গেল। চল। মায়ের ছেড়ে দে। ম্যাডাম, ভাইজান ডাকছে, যান নিয়ে যান। ভাইজান যান। ম্যাডাম ওরে ধরে লাই। চল।
থ্যাংক ইউ। ইটস ওকে। কেসটা কি? এই তো আমার সেই স্বপ্নের জানি। অপূর্বা নাম কি রে? জানি না। টেলিফোন নাম্বার আছে? না। তুই একটা গাধা, ফোন নাম্বার তো নাই, তো কথা বলি কেমনে? তাই তো। আমরা কার খালু? আরে ম্যাডাম, এই যে দাঁড়ান। আরে ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, দাঁড়ান ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, 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 এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, কি ব্যাপার, আপনি এই অবস্থা কেন? আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে গাড়ির পেছনে ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? না না, আপনি দিতে না চাইলে জোর করবো না। বলুন। 01711 ওয়েলকাম। আমি আপনাকে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, আসি। জি। কি রে, শুধু নাম্বারই দিলি নাকি? বেচারাকে অনেক ধন্যবাদ, সে তোর মুখে হাসি ফোটাতে পেরেছে। গাড়ির বাম্পারটা একদম জানোয়ার গুলো মরানোর জায়গা পায় না। এই যে ভাই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, চিকিৎসার টাকা আপনারা দিতে হইব। মামার বাড়ির আবদার, এক চড়ে দাঁত ফেলে দেবো হারামজাদা। আমার গাড়ির ক্ষতিপূরণ কে দিবে? অ্যাক্সিডেন্ট করে আবার আমাকে উপর চোটপাট। গাড়িও ঠিক তুই করাবি, ওই লোকটার চিকিৎসাও তুই করাবি, নয়তো রাস্তার লোকজন তোর সাথে তোর গাড়ির চেয়ারও বলতে দেবে। আমার ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সাহস আপনার কি করে হলো? ভদ্রভাবে কথা বলুন মিস্টার সাদাত, এটা আপনার অফিস নয়, আর আমি আপনার কর্মচারী নই। আমি সরকারি চাকরি করি। আইনের বিধান অনুযায়ী পুলিশ যাকে অপরাধী মনে করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমার সন্তান বেআইনি কোনো কাজ করতে পারে না। বিয়ার খেতে খেতে রাস্তায় গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে উনি ক্ষান্ত হননি, আহত লোককে থানায় নিয়ে যেতে বলায় উনি এবং ওনার সাথীরা মিঠুর উপর আক্রমণ করেছিল, তাকে গুলি করতে গিয়েছিল। না ড্যাড, ওই বদমাশ মিঠু আর ওর বাবা এনামের কারণেই
সেদিন ওই বস্তির মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলাম। ও, তাহলে তোরাই সেদিন আমার ছেলের গায়ে হাত তুলেছিস? আপনার ছেলেটা খুব ভালো তো, তাই। আরে শারাপ, ছোট লোকের বাচ্চা। জানিস তুই আমি চাইলে কি করতে পারি? তুই জানিস আমার একটা ফোনে এই মুহূর্তে এখানে কত মন্ত্রী মিনিস্টার ছুটে আসবে? ক্ষমতার অপব্যবহারের দিন শেষ। এখন যে বেআইনি কাজ করবে তাকেই জবাব দিতে হবে। এখন আইন সবার জন্য সমান। আমার অবস্থান এত উঁচুতে যে আইন আমাকে ছুতে পারবে না, কিন্তু তোকে পারবে। প্রয়োজনে এমন মামলায় তোকে ভেতরে পড়বো যে জন্মের মতো সূর্যের আলো দেখতে পারবি না। মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। 2-4 দিন জেল কাটলে আমার মতো গরিব লোকদের কিচ্ছু যায় আসবে না। কিন্তু আপনি জেলে গেলে আপনার সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আস্থা কুড়ে। তাই সংঘর্ষ করতে আসার আগে তার পরিণতিটা একবার ভেবে নেবেন। ওসি সাহেব, আমার ছেলেকে ছেড়ে দেবেন নাকি জামিন নিয়ে আসতে হবে? তার প্রয়োজন নেই। রতন, মিঠুকে নিয়ে এসো। থ্যাংক ইউ। আমার ছেলেকে এখনো ছেড়ে দিচ্ছেন না কেন? তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারে কেস করেছেন ইনাম সাহেব। বস্তির লোকজন সব সাক্ষী দিয়েছে। তাকে ছাড়িয়ে নিতেন জামিনের প্রয়োজন। বাবা, আসি ওসি সাহেব। আসুন। আমার ছেলের বিরুদ্ধে কেস করেছিস তুই, তাকে থানা হাজতে বলেছিস তোরা। এর জন্য তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এই শহরের বুকে আমাকে অপমান করে কেউ পার পাইনি, তুইও পার পাবি না। আজ থেকে সাবধানে থাকিস নাম। আজ থেকে তোর শত্রু একজন বেড়েছে। শত্রুর মোকাবেলা করতে এনাম ভয় পায় না। যুদ্ধ করে শত্রুর হাত প্রয়োজন আমি ভেঙে দিই। গরিবের বিরোধিতা কত ভয়ঙ্কর তা আপনি জানেন না মিস্টার শাহাদাত। আরে নিজের ছেলের লাগাম টেনে ধরুন, নাহলে পরিণতি আরো খারাপ হবে। চল মিঠু, চলো। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই তোকে ছাড়িয়ে দেব। বাবা, এন আমার মিঠুকে আমি